ভেন্টিলেশনে ওবায়দুল কাদের, অবস্থা সংকটাপন্ন। জানাবো, আমি ছাড়া আর কারো সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই, বলছেন অলি আহমদ। জানাবো, জামায়াত এগারোতে দল ছাড়ছেন এনসিপি নেতারা। এবং সর্বশেষ জানাবো, রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি, 10 জানুয়ারির পর কমতে পারে শীত। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভেন্টিলেশনে ওবায়দুল কাদের, অবস্থা সংকটাপন্ন। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। প্রাপ্ত সংবাদ অনুযায়ী তাকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরিস্থিতির অবনতি হওয়ার বর্তমানে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস প্রদানের জন্য ভেন্টিলেশনে রাখা হয়েছে। সেখানে চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল তাকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ওবায়দুল কাদের ভারতে আশ্রয় নিয়েছিলেন বলে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে দাবি করা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে তার অবস্থান নিয়ে জনমনে নানা কৌতূহল ছিল। হাসপাতাল সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে যে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তবে তার অসুস্থতার নির্দিষ্ট কারণ এবং বর্তমান চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। আমি ছাড়া আর কারো সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই, বলছেন অলি আহমদ। লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমদ দাবি করেছেন যে বর্তমানে রাজনৈতিক অঙ্গনের সক্রিয় নেতৃত্বের মধ্যে তাকে বাদ দিয়ে আর কারো বাস্তব সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই। বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। অলি আহমেদ বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে প্রায় 5 বছর অত্যন্ত নিবিড়ভাবে সরকার পরিচালনা করেছেন, যা বর্তমানে অন্য কোনো নেতার ঝুলিতে নেই। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মতো জটিল কাজের জন্য অনভিজ্ঞ ব্যক্তিদের ভোট দেওয়া উচিত হবে না। এমনকি যারা ন্যূনতম 8ম শ্রেণী পাশ করেনি তাদেরকে জাতীয় সংসদে না পাঠানোর জন্য তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানান। নির্বাচনী জোট ও সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে অলি আহমেদ জামায়াত ইসলামের সঙ্গে তার দলের একীভূত হওয়ার গুঞ্জনকে সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট করেন যে এলডিপি জামায়াতে যোগ দেননি এবং জামায়াতও এলডিপিতে আসেননি। মূলত 12টি দলের সমন্বয়ে একটি বড় নির্বাচনী জোট গঠিত হয়েছে এবং এলডিপি সেই জোটের অন্যতম প্রধান অংশীজন। জোট থেকে কয়টি আসনে এলডিপি নির্বাচন করবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান যে 3টি বা 6টি নয়, বরং এর চেয়ে অনেক বেশি আসন তার দল প্রতিদ্বন্দ্বিতা করবে, যা সময় হলে সবাই জানতে পারবেন। তিনি দাবি করেন তার দল কখনো চাঁদাবাজি বা মাস্তানিকে প্রশ্রয় দেননি এবং ভবিষ্যতেও স্বচ্ছ রাজনীতির দ্বারা বজায় রাখবে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নিজের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এলডিপি সভাপতি। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, তবে কোনো অবস্থাতেই মোদি, অমিত শাহ বা রাজনাথ সিংদের দালালি করবে না এলডিপি। যারা বিদেশের স্বার্থ রক্ষায় সচেষ্ট তাদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ভারতকে তোষণকারী ব্যক্তিদের হাতে দেশ নিরাপদ নয়। তিনি নির্বাচনে ভারতের পক্ষ নেওয়া বা দালালি করা ব্যক্তিদের চিহ্নিত করে তাদের প্রত্যাখ্যান করার আহ্বান জানান। অলি আহমেদ বলেন, মাস্তান, চাঁদাবাজ ও বিদেশে দালালদের ভোট দিলে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। ভবিষ্যৎ পরিকল্পনা ও জনসেবা নিয়ে এক উচ্চাভিলাষী রূপরেখা তুলে ধরেন কর্নেল অলি। তিনি প্রতিশ্রুতি দেন যে এলডিপি যদি সরকার গঠন করার সুযোগ পায় তবে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। সারা দেশে আন্তর্জাতিক মানের অসংখ্য হাসপাতাল নির্মাণ করা হবে যাতে সাধারণ মানুষকে আর হাসপাতালের বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে না হয়। পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, তার সরকার কোনো ধরনের দুর্নীতি করবে না এবং দুর্নীতিবাজদের কঠোর হস্তে দমন করবে। মূলত ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এলডিপি কাজ করে যাচ্ছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। জামায়াত ট্যাগ এড়াতে দল ছাড়ছেন এনসিপি নেতারা। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 8 দলীয় জোটে যোগ দেওয়ার পর টানাপোড়েনের মধ্যে পড়েছে 24 গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই মধ্যে পদত্যাগ করেছেন দলটির শীর্ষ কয়েকজন নেতা। পদত্যাগকারী একাধিক নেতা বলেছেন, গণঅভ্যুত্থানের রাজনীতি থেকে সরে আসা এবং জামায়াত ট্যাগ এড়াতে দল ছাড়তে বাধ্য হয়েছেন তারা। নির্বাচন, গণভোট ও সংস্কারের প্রশ্নে দলটির নেতারা বিগত দিনগুলোতে এক থাকলেও নতুন বছরে আদর্শিক দ্বন্দ্বে বিভক্ত হচ্ছেন তারা। জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে দ্বিমত পোষণের পাল্লা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে এসবের পরও এনসিপি নেতারা আশায় রয়েছেন এই টানাপোড়েনে তারা কাটিয়ে উঠবেন। নির্বাচন সামনে রেখে গত 7 ডিসেম্বর এনসিপি, আমার বাংলাদেশ পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে নতুন রাজনৈতিক মঞ্চ গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করেছিল। সেই জোট ঘোষণার মাস না যেতেই গত 28 ডিসেম্বর জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 8 রাজনৈতিক দলের জোটে যোগ দেয় এনসিপি। তখন থেকে এনসিপির ভিতরে টানাপোড়েন শুরু হয়।
দলীয় সূত্রে জানা যায়, জামায়াতে জোটে যোগ দেওয়ার বিষয়ে তীব্র আপত্তি ছিল এনসিপির 30 জন কেন্দ্রীয় সদস্যের। তারা দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়ে উদ্বেগ ও আপত্তি জানান। চিঠিতে এনসিপির আদর্শ, জুলাই গণঅভ্যুত্থানের দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতাকে আপত্তির ভিত্তি বলা হয়। 1971 সালে জামায়াতের ভূমিকা বিভাজনমূলক কর্মকাণ্ড, গুপ্তচরবৃত্তি ও এনসিপির নারী সদস্যদের চরিত্র হননের চেষ্টা এবং সামাজিক ফ্যাসিবাদ উত্থানের আশঙ্কার কথা চিঠিতে তুলে ধরেন নেতারা। দলটি থেকে পদত্যাগকারী একাধিক নেতা জানান, 1971 সালে মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের ভূমিকা বাংলাদেশের ইতিহাসে বিতর্কিত ও লজ্জাজনক অধ্যায়। সেই সময় তারা স্বাধীনতার প্রশ্নে জাতির বিপক্ষে অবস্থান নেয়। জামাতের সঙ্গে জোটের কারণে এখন পর্যন্ত প্রায় ডজনখানেক নেতা এনসিপি থেকে পদত্যাগ করেছেন। এর মধ্যে রয়েছেন ডক্টর তাসনিম জারা। তিনি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন। ঢাকা 9 আসনে এনসিপির মনোনীত প্রার্থী ছিলেন তিনি। এনসিপি থেকে পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া এনসিপি যুগ্ম আহ্বায়ক ও তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ, দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও মিডিয়া সেলের প্রধান মুশফিকুস সালেহীন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন ও যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিনও পদত্যাগ করেছেন। দলীয় নেতৃত্বে টানাপোড়েনের পরও সামনে নির্বাচনে দল হিসেবে ভালো কিছু করা এবং নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। দলে বর্তমানে সক্রিয় একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির বলেন, নতুন বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনে ভালো কিছু করা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের ভূমিকা রাখা। পাশাপাশি গণভোটে হ্যাকে জয়যুক্ত করা, নতুন একটি সংবিধানের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখা এবং সবাইকে নিয়ে ভারতে আধিপত্যবাদ মুক্ত ও পুরাতন এস্টাবলিশমেন্ট মুক্ত স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলা আমাদের আগামীর চ্যালেঞ্জ। এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করা খান মোহাম্মদ মুরসালিন বলেন, গণঅভ্যুত্থানের রাজনীতি হচ্ছে বাংলাদেশে যারা জুলাই গণঅভ্যুত্থানটি ঘটিয়েছে, এই যে শ্রমিকেরা, এই যে নারীরা, এই যে আমাদের মা বোনেরা, এই যে ছাত্ররা যারা রক্ত দিয়েছে, এটাই। এই শক্তিকে ঐক্যবদ্ধ করে যদি তারা একটি পলিটিক্যাল ফোর্স তৈরি করতে সমর্থ হতো, তাহলে কিন্তু বাংলাদেশে আজকে গণঅভ্যুত্থানের রাজনীতিটা হুমকির মুখে পড়তো না। জুলাইয়ের গণঅভ্যুত্থানের শক্তিটাকে সংগঠিত না করার ফলে তারা নিজেরা দুর্বল হয়ে গেছে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নুল আবদিন শিশির বলেন, আমাদের কিছু সহযোদ্ধা দলের প্রতি অভিমান দেখিয়ে দল থেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন। কয়েকজন সহযোদ্ধা পদত্যাগ করেছেন, এটা খুবই দুঃখজনক। আমরা ডেমোক্রেটিক প্রসেস এবং এই প্রক্রিয়ায় নেওয়া সিদ্ধান্তের প্রতি সবসময় সম্মান জানাই। দলের আহ্বায়ক, সদস্য সচিব এবং দলের বৈধ ফোরামগুলো যেসব সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেগুলোর প্রতি সবসময় সম্মান জানাই। আমরা ডেমোক্রেটিক প্রসেস এবং এই প্রক্রিয়ায় নেওয়া সিদ্ধান্তের প্রতি সবসময় সম্মান জানাই। দলের আহ্বায়ক, সদস্য সচিব এবং দলের বৈধ ফোরামগুলো যেসব সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেগুলোর প্রতি সবসময় সম্মান জানাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।